একটি স্বরচিত অনুগল্প নির্মুখ। কলম ও পাঠে আমি ছন্দা চট্টোপাধ্যায়। ৩ মাস টানা শীত ঘুম। ফাল্গুনের প্রথমেই আমের বোলের সুবাস মেখে নন্দিত বাতাস যেন বলে ওঠে, ওঠো, মেতে ওঠো বসন্ত উৎসবে। ভোরের ঈষদুষ্ণ হাওয়ায় আরেকটু কুণ্ডুলি পাকিয়ে শুল শঙ্খচূড়। খানিক পরে প্রবল খিদের তাড়নায় গর্ত থেকে বেরিয়ে শস শব্দে রাঙা মাটির ওপর দাগ টেনে এগিয়ে চলল শঙ্খচূড়। মস্ত সোনা ব্যাঙটাকে নিঃশব্দে টেনে নিল মুখ গহ্বরে। কে না জানে জীবের আদিম খিদে হলো ক্ষুধা। খানিক পরে প্রবল আদিম প্রবৃত্তি শঙ্খচূড়কে সঙ্গিনী খুঁজতে প্ররোচিত করল। এতদিন গর্তে থেকে তার খোলস শরীরের পীড়াদায়ক হয়েছে। শঙ্খচূড় সেই মোহ আবরণ উন্মোচন করতে লাগল। বড় যন্ত্রণাদায়ক এই কাজটি। আর একটি গর্ত থেকেও বের হয়েছে কাল নাগিনী। সেও যথারীতি ভোজন ও নির্মোহভাবে নির্মোক উন্মোচন সমাধা করেছে। তীব্র সর্পগন্ধে ভরে গেছে টাঁট টিলা রাঙামাটির প্রকৃতি। বেদে বেদেনীর বাঁশির সুর রাঙামাটিতে কম্পন তুলে ছুঁয়ে গেল নাগ নাগিনীকে। আসলে সে পেঁচিয়ে গেল দুজোড়া শরীর। বেদেনীর মুকুলিত কিশোরী শরীর থেকে খসে গেল ময়লা শাড়ির মোহ নির্মুখ। গোধূলি লগ্নের আবির রাঙা মেঘের আলোয় শঙ্খ লাগা দুজোড়া শরীর যেন মাজা তামার মতো ঝলসে উঠল রুক্ষ প্রকৃতির কোলে। মাজা তামা। নমস্কার, ধন্যবাদ।